ওয়াও অর্জুন, তোর এত হাই ইনকাম বলেই তুই সবটা সামলে নিতে পারিস। নয়তো কত লোক দুবেলার খাবারটুকুও ঠিকভাবে জোটাতে পারে না। আবার কেউ কেউ তো নিজের পুরো সেভিংসটাই নিজের ইগোর কারণে শেষ করে দেয়। অয়ন আর শ্রীমন্তীকে বিদ্রূপ করে ওদের দিকে আর চোখে তাকিয়ে বলল দিয়া। আর তারপর অয়নকে টন্ট করার জন্য ও সোজাসুজি জিজ্ঞেস করল, আচ্ছা অয়ন, তুমি যে চাকরিটা করো তাতে তোমার এত ইনকাম করতে কত সময় লাগতে পারে? কমসে কম 10 বছর। অয়ন খুব ক্যাজুয়ালি বলল, আর সত্যি কোনো সাধারণ পরিবারের ছেলের ওই টাকাটা ইনকাম করতে মোটামুটি এতটা সময়ই লাগার কথা। 10 বছর? মানে তুমি যদি তার মধ্যে নতুন পোশাক আশাক না কেনো বা ভালো জায়গায় খাওয়া দাওয়া না করো, তাহলে 10 বছরে তোমার এই সেভিংসটা হলেও হতে পারে। দিয়া বাঁকা হেসে বলল, আচ্ছা তাই, ঠিক আছে, তাহলে ধরে নাও কয়েক ডিকেটস লেগে যাবে। এবার ঠিক আছে? অয়ন ব্যঙ্গের সুরে বলল। দিয়াও চেয়েছিল ইনকামের কথা তুলে অয়নকে হাসির খোরাক বানাতে, কিন্তু তার বদলে ও নিজেই হাসির খোরাক হয়ে গেল। অয়ন, দিয়া ভুলটা কি বলেছে? তোমার যা রোজগার তাতে তুমি যদি খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দাও, একমাত্র তাহলেই তোমার লাখ টাকা সেভিংস হবে। অর্জুন দিয়ার পক্ষ নিয়ে বলল, তুমি ঠিকই বলেছ। অয়নের গলার স্বরে কোনো পরিবর্তন এলো না। এদের দুজনের কাছে কিছু প্রমাণ করার ছিল না ওর চোখে এরা দুজন দুটো ইডিয়েট ছাড়া আর কিছু না। এত টাকা বিল পে করার পরেও যারা ওকে ছোট দেখাতে চাইছে তারা বোকা ছাড়া আর কি। শ্রীমন্তীর মাথাটা বোধহয় খারাপ হয়ে গিয়েছিল যে শেষমেশ ও তোমার মতো একটা ট্র্যাশকে বিয়ে করলো। না হলে ও তোমার থেকে অনেক বেটার ছেলে পেতে পারত। ওকে দেখতে খারাপ নয়, আর চালাকও বরাবরই। এই অর্জুনকেই দেখো, ওর কাছে তো ফার্ম হাউসের মেম্বারশিপ কার্ডও আছে। দিয়া বাঁকা সুরে বলল। এই কথাটা শুনে শ্রীমন্তীর খুব আফসোস হলো যে এরকম একটা মেয়েকে ও নিজের বন্ধু ভাবত। আর কথাটা শুনে অয়নেরও এক্সপ্রেশন বদলে গেল। এই মেয়েটা ওকে নিয়ে যা খুশি বলুক, ওর কিছু যায় আসে না, কিন্তু এ তো শ্রীমন্তীকে ছোট করছে। তোমাকে কে বলেছে যে আমার মেম্বারশিপ কার্ড নেই? অয়ন জিজ্ঞেস করল। অয়ন ছিল ফার্ম হাউসের সব থেকে বড় শেয়ার হোল্ডার, আর সেটার প্রমাণ হিসেবে ওর কাছে রয়েছে ওখানকার সুপ্রিম কার্ড, যেটা সবার কাছে থাকা তো দূরের কথা, বেশিরভাগ লোক এটার সম্পর্কে জানতই না। ও, তোমার কাছে কার্ড আছে? দিয়া এমনভাবে রিয়্যাক্ট করলো যেন ও খুব হাস্যকর কিছু একটা শুনল। তুমি আমার কথা বিশ্বাস করছো না, রাইট? হ্যাঁ অয়ন, অবশ্যই আমি তোমার কথা বিশ্বাস করছি। তা তোমার কাছে কি কার্ড আছে? স্টিল না তামা? দিয়া অয়নকে নিয়ে মজা করছিল, কিন্তু অয়নের সেটা নিয়ে মাথা ব্যথা ছিল না। ফার্ম হাউসে ঢোকার পরই এরা জানতে পেরে যাবে যে তার কাছে কোন কার্ড আছে। দিয়া, এভাবে বলিস না, অয়নের নিশ্চয়ই একটা ডায়মন্ড কার্ড আছে। তার থেকে কম কিছু ওর পার্সোনালিটির সঙ্গে যায়ই না। অর্জুনও দিয়ার সুরে সুর মিলিয়ে মজা করে বলল, কি, ওখানে ডায়মন্ড কার্ড বলেও কিছু আছে? হ্যাঁ, তবে সবাই ডায়মন্ড কার্ড পায় না। সেটা পাওয়ার জন্য ওখানকার শেয়ার হোল্ডারদের সঙ্গে জানাশোনা থাকতে হয়। তারা অ্যাপ্রুভ করলে তবেই এই কার্ড পাওয়া যায়। অর্জুন, অর্পিতার কোন কার্ড আছে? অর্পিতা? অর্পিতার দাদা ফার্ম হাউসের কিছু পার্সেন্টেজের শেয়ার হোল্ডার, তাই ওর কাছে তো নিশ্চয়ই ডায়মন্ড কার্ড থাকবে। অর্জুন বলল। ডায়মন্ড কার্ডের কথা শুনে দিয়া দারুণ উত্তেজিত হয়ে উঠল। যদি সে জানত যে ওখানকার সুপ্রিম কার্ড হোল্ডার এবং ফার্ম হাউসের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার তার সাথে বসে আছে, তাহলে তো ওর মাথাই ঘুরে যেত। এই ভেবে অয়ন নিজের মনে হাসল। ওরা একসময় এসে ফার্ম হাউসে পৌঁছে গেল। ওখানে অর্জুনকে ওয়েলকাম জানাতে একটা লম্বা চওড়া ফিট চেহারার লোক এগিয়ে এলো। সেই লোকটি সেখানকার সুপারভাইজার ছিল। ওয়েলকাম মিস্টার বসু, এদিকে আসুন আপনি। অর্জুনের পেছনে এত গাড়ি দেখে সুপারভাইজার একটু অবাক হলো ঠিকই, কিন্তু সে কিছু না বলে ওদের সবাইকে একটা ছোট্ট ভিলার কাছে নিয়ে গেল। সেই সুন্দর ভিলাটায় সুইমিং পুল, স্টেডিয়াম এবং পিকনিক এরিয়ার মতো আরও বেশ কিছু ফ্যাসিলিটি ছিল। সবাই গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকাচ্ছিল। তাদের চোখে এক অন্যরকম ঝলক। এই জায়গায় এর আগে ওরা কখনো আসেনি, তাই চারপাশটা ঘুরতে লাগলো আর ছবি তুলতে লাগলো সকলে। অন্যদিকে দিয়া আর ঐশ্বর্য একা থাকতেই বেশি পছন্দ করছিল। ওরা কারোর সঙ্গে তেমন কথা বলতো না। অর্জুন, অর্পিতা কখন আসবে? ঐশ্বর্য জিজ্ঞেস করল। ওখানে ওরা পৌঁছানোর পর বেশ কিছুটা সময় কেটে গেলেও অর্পিতা কিন্তু তখনও তাদের সঙ্গে দেখা করতে আসেনি। এদিকে অর্পিতার সাথে ওর বন্ধুত্বটা নতুন করে ঝালিয়ে নেওয়ার জন্য ওখানে এসেছিল ঐশ্বর্য। অর্পিতা আসলে, অর্জুনও জানত না অর্পিতা কোথায়, আর সে কোথায় তা কাউকে জিজ্ঞেস করার মতো সাহসও ওর ছিল না।
অর্জুন আর অর্পিতার সম্পর্কটা আসলে ঠিক বন্ধুত্বের ছিল না, বরং একজন বস আর স্টাফের মতো ছিল। এমন সময় ওখানে এক যুবক এসে উপস্থিত হলো। সে একটি ব্র্যান্ডেড স্যুট পরেছিল। সেই যুবক যেমন লম্বা, তাকে দেখতেও তেমনই সুন্দর, আর তার শরীরের ফিটনেসটা ছিল দেখার মতো। কৃষাণু, হেই ব্রো! অর্জুন তাকে দেখেই বলে উঠল। এই ছেলেটা ছিল কৃষাণু বিশ্বাস। দিয়া আর ঐশ্বর্য নাম শোনার সাথে সাথেই তাকে চিনতে পেরে যায়, কারণ এই ছেলেটার জন্যই অর্পিতা শ্রীমন্তীকে পুলের ঠান্ডা জলে ফেলে দিয়েছিল। অর্জুন যদি ওর নাম ধরে না ডাকত, তাহলে হয়তো কৃষাণুকে কেউ চিনতেই পারত না, কারণ সেই ছাত্র জীবনের দিনগুলোর তুলনায় এখন তাকে দেখতে অনেক পাল্টে গেছে। ওকে কি এনেছিস? কৃষাণু সরাসরি এসে অর্জুনকে প্রশ্ন করল। ও জানতে চাইছিল শ্রীমন্তী সেখানে এসেছে কিনা। হ্যাঁ, ওই তো। অর্জুন চোখের ইশারায় শ্রীমন্তীকে দেখিয়ে দিল। এই সময় শ্রীমন্তী অয়নের হাত ধরে চুপচাপ মুখটা নিচু করে দাঁড়িয়েছিল। ওর মুখের এক্সপ্রেশন দেখে বোঝা কঠিন ছিল যে ওর মনে ঠিক কি চলছে। অয়ন, আমরা কেন এলাম এখানে? শ্রীমন্তী এবার অয়নকে জিজ্ঞেস করল। শ্রীমন্তী, এত ঘাবড়াচ্ছ কেন? ভয় পেও না, কিচ্ছু হবে না। শ্রীমন্তীকে শান্ত করার জন্য বলল অয়ন। তুমি অর্পিতাকে চেনো না, ও খুব খারাপ হয়ে গেছে। ওর পরিবার ওকে সবকিছুতে সাপোর্ট করে আর মাথায় তুলে একদম খারাপ করে দিয়েছে। এবার আরও কোনো কাণ্ড বাঁধানোর সাহস পাবে না, তুমি চিন্তা করো না। কিন্তু শ্রীমন্তী আবার কিছু বলতে যেতেই ওকে বাধা দিয়ে অয়ন বলল, টেক রেস্ট বেবি অ্যান্ড ডোন্ট ওয়ারি, আই এম অলওয়েজ উইথ ইউ। শ্রীমন্তী আর কিছু বলল না, কারণ ওর অয়নের ওপর পুরো বিশ্বাস ছিল। অয়ন যখন বলেছে যে ও শ্রীমন্তীর কিছু হতে দেবে না, তখন ও সত্যিই কিছু হতে দেবে না। এসো, অর্পিতা যতক্ষণ না আসে আমি তোমাদের হান্টিং গ্রাউন্ডটা দেখিয়ে আনি। কৃষাণুর গলার আওয়াজটা রুক্ষ শোনাচ্ছিল। কিন্তু হান্টিং গ্রাউন্ডের দিকটায় যাওয়ার কার্ড নেই আমার কাছে। চিন্তা করিস না, আমি এখানকার জেনারেল ম্যানেজার, আমার কাছে অ্যাক্সেস আছে। তার মানে তুই প্রমোশন পেয়েছিস? কিছুদিন আগেও কৃষাণু এখানে একটা নির্দিষ্ট এলাকার ম্যানেজার ছিল, আর এখন সে পুরো আউটার গার্ডেনের জেনারেল ম্যানেজার হয়ে গেছে। এটা একটা বেশ উঁচু পজিশন। তার মানে এখন ওকে অনেক হাই প্রোফাইল লোকের সঙ্গে মেলামেশা এবং উঠা বসা করতে হয়। কৃষাণু মাথা নেড়ে হ্যাঁ বলে ওদের হান্টিং গ্রাউন্ডের দিকে নিয়ে চলল। শুধুমাত্র অর্পিতার জন্যেই কৃষাণুর এই প্রমোশনটা হয়েছে। সেদিন শ্রীমন্তীর বদলে অর্পিতাকে বেছে নিয়েছিল বলে কৃষাণু এখন নিজের ভাগ্যকে অনেক ধন্যবাদ জানায়। হঠাৎ করে দিয়া জিজ্ঞেস করল, আচ্ছা, অর্পিতা কখন আসবে? এসে যাবে কিছুক্ষণের মধ্যেই। আজ কয়েকজন ইম্পর্টেন্ট শেয়ার হোল্ডাররা আসছেন এখানে, অর্পিতা তাদের ওয়েলকাম জানিয়েই চলে আসবে। সবাই যখন জানতে পারবে যে এই ইম্পর্টেন্ট শেয়ার হোল্ডারদের মধ্যে অয়নও রয়েছে, তখন কি হবে? অর্পিতা যখন জানতে পারবে যে শ্রীমন্তী অয়নের স্ত্রী, তখনই বা কিভাবে রিয়্যাক্ট করবে সে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।